হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো দেখো এখানে আবার চলে এলাম রান্নাঘরে। তো এখানে দেখো এই যে আমি কাতলা মাছের পেটি এনেছিল, তো কাতলা মাছের পেটি দিয়ে একদম অসময়ের আম, কাঁচা আম, এখন তো জানো সব আমই পেকে গেছে, কাঁচা আম নেই, তবু অসময়ের কাঁচা আম দিয়ে আমি একটা সর্ষে বাটা দিয়ে টক করব। আর তোমরা তো এতদিন দেখে এসছো, যারা আমার ভিডিও দেখো তারা পুরনো বন্ধু, তারা তো জানোই আমি টকটা একদম সিম্পল করে রান্না করি, সর্ষে বাটাটা দিই না। তো আজকের টকটা কিন্তু আমি মেয়ে সর্ষে বাটা দিয়ে করতে বলেছিল, তাই সর্ষে বেটে আমি এই কাঁচা আম দিয়ে, অসময়ের কাঁচা আম দিয়ে মাছের টক করেছিলাম। তো আমি ভাবলাম যখন করলামই তো তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে আমি পেটি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে দেখো এই যে শিল নোড়ায় বেটে নেব সর্ষেটা। আর যেহেতু শুধু টকের জন্যই আমি বাটবো, তো জানো অল্প করেই বাটা হবে, তো ওইটুকু সর্ষে আমার মিক্সার গ্রাইন্ডারে বাটতে ইচ্ছে করলো না, তাই আমি শিলে এই বেটে নিলাম এটা। তো তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে, এটা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো শিলনোড়া, একদম প্লেন পেস্ট। তো দেখো পেস্টটা অলরেডি আমার বানানো হয়ে গেছে। এবারে পেস্টটাকে আমি ওই বাটির জলেই তুলে নিচ্ছি এবং শিলটাকে ধুয়েও ওখান থেকে বাটিতে জলটা নিয়ে নিচ্ছি। সবাই বলে যে শিল ধোয়া জল নিলে নাকি তরকারির স্বাদ বাড়ে। তো হ্যাঁ, আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি বলছি, তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এই তরকারিটা দিয়েই না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর তোমাদের অন্য কোনো তরকারি লাগবে না। আর তোমরা অবশ্যই কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখো, না দিলে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি। আর অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এরকমভাবে টক বানিয়ে খেতে পারে। তো সবাই অবশ্যই টক বানিয়ে খায়, আমি সেটা বলছি না, তবু বলছি যদি কেউ বানিয়ে খেতে চায় আমার মতো, তাহলে বানিয়ে খেতে পারবে। তো দেখো আমি অলরেডি ফাইনাল রান্নায় চলে এসেছি। তো এখানে আমি ওই ফ্রাইং প্যানটাতেই করে নিচ্ছি এটাকে, আর আমি কড়াইতে বসাচ্ছি না। তো ওখানেই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এটাই এইটুকুই মশলা, আর যা সর্ষে বাটাটা দেবো। নাহলে আমি এমনি নর্মাল টক করলে কিন্তু এইভাবেই আর কোনো মশলা দিই না। তো দেখো এই যে সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবার। সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। তো খোসাগুলো আমি দেবো না, কেননা এমনিতেই আম পড়বে, তারপর খোসা দিলে আরও অ্যাসিডিটিটা হয়ে যেতে পারে, তাই। তো দেখো, তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, তোমরা এরকম সারা জীবন আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর একটা কথা বলে রাখি, নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো ঠিক আছে, চলো। আর ভিডিওটা কিন্তু ছোটোই হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর অবশ্যই একটা লাইক দিও, একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তে আর কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এই মুহূর্তে আমি জল যতটা দেওয়ার দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন। আর এই সময় দেখো এই একটাই আম ছিল, কাঁচা আম আমার কাছে, তো একটা চানা কেটে নিয়েছি আর বাকিটা এরকমভাবে রেখেছি। আর একবার পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু, আর যেহেতু ফ্রাইং প্যানেই করছি তো একটু আস্তে সাবধানে কিন্তু আমাকে খুন্তিটা নাড়তে হচ্ছে, নাহলে জানো ফ্রাইং প্যানটা তো একদম মানে কী বলবো, প্রশস্তে বড় কিন্তু গভীর নয়, তাই বেশি জোরে নাড়তে গেলে কিন্তু ঝোলটা বাইরে পড়ে যাবে। তো দেখো এই চানাটাও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এই চানাটাকেই আমি ম্যাশ করে দেবো, কেননা আমি তো জানো কম টক খাই, তো আর ওই আটিটা আর চানাটা থাকবে, ওটা যদি আমার মেয়ের বেশি লাগে তো তাহলে ও তরকারির মধ্যে মাখিয়ে খেয়ে নেবে। তো দেখো আমি চানাটাকে ম্যাশ করে দিলাম। তো এবার একটু ফুটতে দেবো, ফুটে গেলেই কিন্তু আমি মাছটা অ্যাড করব। তো হ্যাঁ, যেটা বলছিলাম কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। তো ঠিক আছে, দেখতে থাকো। কিন্তু সত্যি বলছি রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। তো দেখো ফুটে উঠেছে যেই ঝোলটা, তো আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, পিস নয় মানে চাকা না, সরি, পেটিগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু উল্টে পাল্টে ভালো করে এটাকে, মানে জুসটা যাতে এর মধ্যে ঢুকে যায়, বা ঝোলটা যাতে এর মধ্যে ঢুকে যায় সেটাই দেবো। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি এটাকে একটুক্ষণ রান্না করে নেবো। তো এটা কড়াইতে করলে কী হতো, মাছের পিসগুলো একদম ঝোলের মধ্যে ডুবে থাকতো, তো তাড়াতাড়ি হয়ে যেত। এটা যেহেতু আমি তাওয়াতে করছি, তাই আমাকে একটু সময় ধরে এটা করতে হবে, কেননা দুটো পিঠ উল্টে উল্টে আমাকে ঝোলটা এর মধ্যে ভরতে, মানে মাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো দেখো এবার তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, পরে আবার আসছি।
তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিটের পথে প্রায়। তো সেই মুহূর্তে আমি একটু কাঁচা সর্ষের তেল এটার সঙ্গে যোগ করে দিচ্ছি। তোমরা তো জানোই যে সর্ষে বাটার যে কোনো তরকারিতে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা যোগ করলে তার স্বাদটা বেড়ে যায়। তো তাই দেখো আমি একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো আমাদের সব তরকারিতেই চিনি পড়ে, তোমরা যারা পুরনো বন্ধু তারা তো জানোই। তো একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ঢাকা চাপা দিয়ে দিব, দিলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো, এবার ফাইনাল লুকটা তোমাদের আমি একবারে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ওই যে কাতলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আম দিয়ে টকটা করলাম, অসময়ের আম দিয়ে সর্ষে বাটা দিয়ে টকটা করলাম, ওই টকটাই আমি এখন মেয়েকে দেবো। ও খেয়ে বলবো কোন পিসটা নিবি বাবা। দেখ সবই একই, সবই একই বড় পিস। আঁটিটা দিই, কাঁচা লঙ্কা মাখা ভিতরে নেই এখানে। এটা কাঁচা, ওটা পাকা পাকা নয়, তরকারিতে দেওয়া। মাখিয়ে দিচ্ছে লঙ্কা, সাবধান, আবার বেশি ঝাল হলে মুশকিলে পড়বি। ওই কাঁচা লঙ্কাটা আমার জন্য রেখে দিবি টকে। টক ঠিকই আছে, বেশি হয়নি তো না। আমি ওই জন্য আমটাকে তো করিনি না, আমটাকে বেশি ফাটাইনি। ওই একটা যে চানা ছিল ওটাকেই মানে ম্যাশ করেছি, আর গোটাটাই আছে। যদি বেশি টক হয়ে, আমি ভাবছিলাম গোটাটাই রেখে দিই, যার টক বেশি লাগবে সে ওটাকে চটকে নেবে। ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখলে, ওই যে সর্ষে বাটা দিয়ে অসময়ের আম দিয়ে একটা কাতলা মাছের টক করলাম, দুর্দান্ত হয়েছিল। বিশ্বাস করো, এক থালা ভাত শুধু ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে যদি সত্যিকারে তোমরা এইভাবে রান্না করে খেও। আর অবশ্যই এটা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন এটা খেয়ে মানে করে খেতে পারে, আত্মীয় স্বজন সবার সঙ্গে। আর অবশ্যই তোমরা এটাকে একটু কমেন্ট করো। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড আফটারনুন, বাই।